চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। স্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছ থেকে সইরা গেছে। স্বামীর কাছ থেকে সইরা মুখের মধ্যে কাপড় লাগাইয়া পর্দা শুরু করেছে এবং স্বামীকে উদ্দেশ্য কইরা বলে, ও স্বামী, স্বামী রে, আপনি আমাকে চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে আপনি আমাকে তালাক বলেছেন, আমি তো তালাক হয়ে গেছি, আপনার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, আর আমি কথাও বলতে পারবো না। এই কথা বলে স্ত্রী পর্দার মধ্যে চলে গেল। আল্লাহু আকবার। ঈসা ইবনে মুসা হাশেম চিন্তায় পড়িয়া গেল। চিন্তায় পড়িয়া এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি এইটা কি করলাম, আমি এইটা কি বললাম, কি বলতে কি হয়ে গেল, ও আল্লাহ। এরকম আল্লাহকে ডাকতে থাকে আর আল্লাহর কাছে পানা চাইতে থাকে। এরকম করতে 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 সকাল হয়ে গেছে। সকালবেলা রাজ দরবারে যাইয়া এরকম ভাবে খলিফা আবু জাফর মনসুরের কাছে যাইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রে, আমি তো আমার স্ত্রীকে নিয়া এরকম ভাবে রাতের বেলায় ছাদের উপরে বসা ছিলাম, আমার স্ত্রীর দিকে একবার তাকাই আর ওই চাঁদের দিকে আমি একবার তাকাই। ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রে, আমি তাকায় দেখি আমার স্ত্রীর চেহারা এত সুন্দর, তার প্রতি আমার এত ভালোবাসা আইসা পড়ছে, আমি আবেগভূত হইয়া আমার স্ত্রীকে আমি বলে ফেলছি, যদি ওই চাঁদের থেকে তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। স্ত্রীর সাথে ঝগড়া লাগলে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়া দেন। 14 গোষ্ঠী সহজ যখন তালাক দিয়া দিবেন, আর ওই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, সন্তান যা জন্ম হবে সব জারজ। যতদিন তার সাথে থাকবেন ততদিন জিনার গুনাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে হাসরের ময়দানে মাফ করার জন্য শুধু ওসিলা খোঁজে। কি খোঁজে ভাই? ওসিলা খোঁজে, যে আমার বান্দার আমল নামায় কোন নেক আমল পাওয়া যায় কিনা, নেক কাজ পাওয়া যায় কিনা। আজকে এই যে মাহফিল হইতেছে, এটা যে একটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। এই জান্নাতের বাগানে যারা না বইসা আশেপাশে ঘুরতেছে, তাদের কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ওসিলা খুঁজবে, আমার তো মনে হয় এর চাইতে সহজ আমল আর হবে না যেটা ওসিলা বানানো যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত আদর কইরা, যত্ন কইরা, কত মায়া কইরা, দয়া কইরা বানাইছেন, নিজ সূরতে বানাইছেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা এর একটা নমুনা বলছেন। আমি আপনাদের সম্মুখে সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই বিষয়ের উপরে কিছু মুযাকারা হবে। এর আগে আমরা একটু আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নেই, আল্লাহর সাথে একটু লাইন করে নেই। কারণ আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যম হলো জিকিরের মাধ্যমে, কলবের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা যোগাযোগ হয়। একটু জিকিরের মাধ্যমে মাওলার সাথে একটু কানেকশন করে নেই। আল্লাহ তাআলা এই মজমাকে খুব একটা দামি মজমা বানাইছেন, যেই মজমার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু
ونزلت هم السكينة وذكرهم الله في من عنده السكينة أو الارتجاء هو الأنس আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে হতে এরকম একটা দল যারা বসিয়া 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 মাওলা পাকের জিকিরের মধ্যে মাশগুল থাকে আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলেন ও আমার ফেরেশতারা তোমরা তো বলছিলা এই মানুষ আপনি সৃষ্টি করিয়েন না এরা দুনিয়ার মধ্যে ফিতনা করবে ঝামেলা করবে ঝগড়া করবে ও আল্লাহ এই বান্দাকে কেন বানাইবেন আমরাই তো আপনার তাসবিহের জন্য যথেষ্ট আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা 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 বলে ও আমার ফেরেশতারা দেখো তাকায়া দেখো ওই যে মাদ্রাসার মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসিয়া আমার বান্দারা আমাকে স্মরণ করতেছে আমার কোরআনের আলোচনা করতেছে আমার বান্দারা শুনতেছে এরকম আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা দেখাইবেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে শুধু তাই না আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাযিল হইতে থাকবেন কিতাবের মধ্যে লেখে সাকিনা আবার কি সাকিনা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি যা আল্লাহর সাথে বান্দার একটা ভাব হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এই সম্পর্ক হয় মাওলা পাকের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا محبوب إلا الله لا إله 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 إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا موجود 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাল বালাদিল আমিন আল্লাহ তাআলা সূরা ৩-এর প্রথম ৩ আয়াতে ৪টা বিষয়ের উপরে আল্লাহ কসম খাইলেন ৩ এবং সিনিন এই ফলের কসম এরপর আল্লাহ তাআলা কসম খাইলেন তুর পাহাড়ের এরপর আল্লাহ তাআলা কসম খাইলেন পবিত্র নগরী মক্কার আল্লাহ এই জায়গার কেন কসম খাইলেন ৩ এবং জয়তুন ফলের কসম আল্লাহ কেন খাইলেন কারণ ৩ এবং জয়তুন এমন একটা ফল যেই ফল হয়
শাম দেশের মধ্যে, ওই শাম দেশের মধ্যে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন। অনেক পয়গম্বরদের ওখানে আগমন ঘটেছে। আল্লাহ তাআলা এই দুইটা ফলের নামের উপরে কসম খাইয়া আল্লাহ বান্দাকে বুঝাইতে চান, যেই জায়গার মধ্যে আমার খলিল ইব্রাহিম আগমন করেছে, এই জায়গার কসম খাইয়া বলি, ও আমার বান্দা, বান্দারে, তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, যেই জায়গার মূল্য বেশি ওই জায়গার কসম আল্লাহ কেন খায়? এরপর আল্লাহ তাআলা কসম খান, ওয়া তুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম খান। কেন আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খান? কারণ ওই তুর পাহাড়ে নবী মূসাকে আল্লাহ তাআলা এরকম ভাবে ডাকছিলেন। ওখানে নবী মূসা আল্লাহর সাথে কথা বলতেন। শুধু তাই না, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নবী মূসা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আল্লাহ গো, আমি আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করতে পারি? আপনাকে আমি কিভাবে দেখতে পারি? আল্লাহ বলে, মূসা রে, আমাকে তুমি কেন, দুনিয়ার কোন মানুষ দেখা সম্ভব না। নবী মূসা বলে, আল্লাহ গো, আমি একটু চেষ্টা করে দেখবো, দেখতে পারি কিনা, আমার মনে চায়। আল্লাহ বলে, নবী মূসা, ঠিক আছে, তোমার যেহেতু মনে চায়, দেখো তুমি দেখতে পারো কিনা। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তার এরকম নূরের ঝলক শুধু একটু দুনিয়ার মধ্যে ফেলাইছেন, ওই তুর পাহাড়ের মধ্যে ফেলাইছেন। সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড় এরকম প্রকম্পিত হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হইয়া তুর পাহাড় জইলা এরকম ভাবে সুরমা হইয়া গেছে। আল্লাহু আকবার। সেই সুরমা আমরা এখন চোখে লাগে। এই জন্য আল্লাহ সেই তুর পাহাড়ের কসম খায়। অবশ্যই কারণ আছে। কি ভাই, কারণ আছে না? অবশ্যই কারণ আছে। আল্লাহ কেন এত মূল্যবান জায়গার কসম খায়? এরপর আল্লাহ তাআলা কসম খায় সূরা ৩ এর মধ্যে, ওয়াহালাল বালাদিল আমিন, ওই পবিত্র নগরীর কসম খায়, যেই পবিত্র নগরী বলা হয় মক্কা নগরী। কাবা ঘরকে পবিত্র ঘর হিসেবে আখ্যায়িত করিয়া ওই পবিত্র নগরীর শপথ খায়। কারণ ওই পবিত্র নগরীতে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহ তাআলা ওই জায়গার কসম খান। কত মূল্যবান কসম, কত মূল্যবান জায়গা। আল্লাহ কেন কসম খায়? আল্লাহু আকবার। কসম খাই আল্লাহ পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। বান্দা, তোমাকে আমি অবয়ব করে সৃষ্টি করেছি, এমন ভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি যে বান্দা, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সুন্দর করেছি। আল্লাহ যে মানুষকে সুন্দর করছে, একটা ঘটনা বললে আপনি বুঝে আসবে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা, এই ঘটনা আমার কোনো বানানো ঘটনা না, কোরআনের তাফসীরের ঘটনা, যেটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে। এই ঘটনার মধ্যে, এই ঘটনাটা বললেই বুঝে আসবে আল্লাহ আপনাকে আমাকে কত দামি কইরা বানাইছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ঈসা ইবনে মুসা হাশিমি, তিনি খলিফা আবু জাফর এর রাষ্ট্রীয় একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। ঈসা ইবনে মুসা হাশিমি তার স্ত্রীকে নিয়ে
বাড়ির ছাদের উপরে বসা। তার স্ত্রী খুব সুন্দরী ছিল। তো স্ত্রীর সাথে বৈশা কথা বলতেছে, এর মধ্যে হঠাৎ স্ত্রীর প্রশংসা করতে যাইয়া সে বইলা ফেলছে যে আমার স্ত্রী, তুমি যদি ওই চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ভালো করে বুঝবেন, স্ত্রীকে কি বললো? যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। স্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছ থেকে সইরা গেছে। স্বামীর কাছ থেকে সইরা মুখের মধ্যে কাপড় লাগাইয়া পর্দা শুরু করেছে এবং স্বামীকে উদ্দেশ্য কইরা বলে, ও স্বামী, স্বামী রে, আপনি আমাকে চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে আপনি আমাকে তালাক বলেছেন, আমি তো তালাক হয়ে গেছি, আপনার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, আর আমি কথাও বলতে পারবো না। এই কথা বলে স্ত্রী পর্দার মধ্যে চলে গেল। আল্লাহু আকবার। ঈসা ইবনে মুসা হাশেম চিন্তায় পড়িয়া গেল। চিন্তায় পড়িয়া এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি এইটা কি করলাম, আমি এইটা কি বললাম, কি বলতে কি হয়ে গেল, ও আল্লাহ। এরকম আল্লাহকে ডাকতে থাকে আর আল্লাহর কাছে পানা চাইতে থাকে। এরকম করতে 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 সকাল হয়ে গেছে। সকালবেলা রাজ দরবারে যাইয়া এরকম ভাবে খলিফা আবু জাফর মনসুরের কাছে যাইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রে, আমি তো আমার স্ত্রীকে নিয়া এরকম ভাবে রাতের বেলায় ছাদের উপরে বসা ছিলাম, আমার স্ত্রীর দিকে একবার তাকাই আর ওই চাঁদের দিকে আমি একবার তাকাই। ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রে, আমি তাকায় দেখি আমার স্ত্রীর চেহারা এত সুন্দর, তার প্রতি আমার এত ভালোবাসা এসে পড়ছে, আমি আবেগভূত হইয়া আমার স্ত্রীকে আমি বলে ফেলছি, যদি ওই চাঁদের থেকে তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার স্ত্রী আমার থেকে দূরে সরিয়া গেছে। আমি এখন কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে খলিফাতুল মুসলিমিন তিনি শুইনা আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার রাষ্ট্রীয় দায়িত্বশীল কর্মকর্তা, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি অত্র রাজ্যের যত বড় বড় মুফতিয়ানে কেরাম রয়েছে, আমি সবাইকে একত্রিত কইরা আমি তাদের থেকে মাসালা নিতেছি, দেখি কি করা যায়। এরকম ভাবে ঘোষণা করিয়া দিল। রাষ্ট্রের মধ্যে সমস্ত ওলামা কেরাম, মুফতিয়ানে কেরাম সব রাষ্ট্রের মধ্যে জমা করলেন। জমা করার পরে এরকম ভাবে খলিফাতুল মুসলিমিন তিনি ওই সমস্ত মুফতিদের সামনে বলতে লাগলেন, ও মুসলিম জনতার ইমাম, ও ফুকাহে কেরাম, এরকম ভাবে ঈসা ইবনে মুসা হাশেমি তার স্ত্রীকে এরকম বলেছেন, চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলে ফেলছে। এখন এইটার সমাধান কি? সমস্ত মুফতিয়ানে কেরাম চুপচাপ কোনো কথা বলে না। তারা সবাই বলতেছে, তালাক তো হয়ে গেছে, তালাক না হওয়ার তো কোনো কারণ দেখি না। কেউই কোনো কারণ দেখে না। এই জন্য মুসলমান সাবধান, স্ত্রীর সাথে ঝগড়া লাগলেই 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেন। 14 গোষ্ঠী সহ যখন তালাক দিয়ে দিবেন, আর ওই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, সন্তান যা জন্ম হবে সব জারজ। যতদিন তার সাথে থাকবেন ততদিন জিনার গুনাহ। এই জন্য সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম ভাবে ঈসা ইবনে মুসা হাশেমি
তিনি খুব চিন্তিত। মুফতিয়ানে কেরাম কেউ কোনো সমাধান বের করতে পারে না। আল্লাহর কাছে তাকাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনি তো মানুষকে সুন্দর করিয়া বানাইছেন। ও আল্লাহ, আল্লাহ গো, আপনার এই সুন্দরের প্রতি আমি আকৃষ্ট হইয়া আমি বইলা ফেলছি। ও আল্লাহ, আল্লাহ গো, আমার এর থেকে পরিত্রাণের রাস্তা কিরে আল্লাহ আপনি ফয়সালা করে দেন। সমস্ত মুফতিয়ানে কেরাম এরকম পেরেশান হয়ে গেছে, কেউ কোনো সমাধানের রাস্তা পায় না। এর মধ্যেই একজন মুফতি দাঁড়ায় গেছে। তিনি হইলেন ইমাম আবু হানিফার শীর্ষ। ইমাম আবু হানিফার শীর্ষ দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রে, আজকে সমস্ত মুফতিয়ানে কেরাম সমাধান বের করতে পারে না, কিন্তু এর সমাধান তো অতি সহজ। সবাই থমকে গেছে, কি কইল? সমস্ত মুফতিরা জিম হয়ে গেছে, আর কথা বলে কি ব্যাপার, এটা কি কইল? খলিফাতুল মুসলিমিন বলে, ও ইমাম আবু হানিফার শীর্ষ, আপনি এমন কি প্রমাণ দিতে পারবেন আপনি ফট কইরা বইলা ফেললেন এর সমাধান দেওয়া সম্ভব, তালাক হবে না, আপনি কি করে বললেন? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার শীর্ষ ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছে। আল্লাহর এই কোরআনের আয়াত যদি সত্য হয়, তাহলে ওই চাঁদ থেকেও ঈসা ইবনে মুসা হাশিমির স্ত্রী অবশ্যই বেশি সুন্দর। আল্লাহর কোরআনের আয়াত সত্য। সমস্ত মুফতিয়ানে কেরাম চুপ কইরা বসে গেছে। সবাই এক বাক্যে বলে উঠছে, হ্যাঁ, সে যেইটা বলেছে, ইমাম আবু হানিফার শীর্ষ যেইটা বলেছে, এইটা সঠিক কথা বলেছে। খলিফাতুল মুসলিমিন ফতোয়া দিয়া দিলেন ঈসা ইবনে মুসা হাশিমির স্ত্রী তালাক হয় নাই, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মানুষ সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর, যত মাখলুকাত রয়েছে সবচাইতে মানুষ সুন্দর। ও বন্ধু, তুমি আর আমি মানুষকে সুন্দর না দেখতে পারি, এইটা তোমার আমার চোখের দোষ। আল্লাহর কোন কোরআনের দোষ না, আল্লাহর কালামের কোন দোষ না। আল্লাহ যেটা বলবে ওইটাই সত্য, আপনার আমার বুঝে আসুক বা না আসুক। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দা সবচাইতে বেশি সুন্দর কইরা আমি আল্লাহ বান্দাকে বানাইছি।